আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হচ্ছে দাঁত একটা চরম রোগ। তো তার প্রথমে আমার ভিডিওটার প্রথমে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর শেষে ওষুধ লেখা থাকবে, যে ওষুধটা আপনার দাঁতের জন্য ব্যবহার করতে পারেন। তার জন্য আপনি পুরো ভিডিওটা দেখবেন আর ওষুধ আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনার কেমন আপনার ওষুধ খেয়ে কতটুকু উপকার হচ্ছে বা হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, আপনি কমেন্ট বক্সে জানাবেন। আসলে দাঁত হচ্ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ। ডার্মাটোফাইট নামক এক প্রকার ছত্রাক দ্বারা এই সংক্রামিত হয়। দাঁত শরীরে বিভিন্ন স্থানে হতে পারে। দাঁতের অনেক জায়গা হতে পারে, সারা শরীরে হতে পারে, মাথায় হতে পারে, দাড়িতে হতে পারে, আপনার কুচকিতে হতে পারে দাঁত, পিঠ, পেট, গায়ে, সবখানে দাঁত সারা শরীরে হতে পারে। আর দাঁত জীবনের প্রতিটা মানুষের একবার হলেও হবেই। এর উপসর্গটা কি? উপসর্গ হচ্ছে দাঁত হলে সাধারণত চর্মের উপরে গোলাকার ক্ষতের সৃষ্টি হয়। এটা দেখতে অনেকের চাকার মতন, অনেক সময় উঁচু হয়। যতদিন যায় চাকাটা পরিধি আপনার বাড়তে থাকে। কেন্দ্রের চারিদিকে মানে আস্তে আস্তে গোলাকার আকারের চারিদিকে বাড়তে থাকে। ক্ষত স্থান থেকে খুশকির ন্যায় উঠে। কখনো কখনো পানি ভর্তি দানা এবং পুষ ভর্তি দানা হয়। ক্ষত স্থানে অন্তত চুলকায় এবং চুলকাতে খুব ভালো লাগে। যখন চুলকায় তখন চুলকাতে খুব ইচ্ছে করে এবং পরবর্তীতে চুলকানোর পরে খুব আপনার জ্বালাপোড়া করে। মাথায় দাঁত হলে আক্রান্ত স্থানে চুল পড়ে যায়। কোমর বা কুচকিতে চামড়ায় সাদা এবং পুরু হয়ে যায়। নখে হয়, নখে হলে অসহ্য ও ভেঙ্গুর হয়ে যায়। তো আপনি এটা ল্যাবে পরীক্ষা করতে পারেন। যদি আপনার ডাক্তারের কাছে যান, আপনি এটা পরীক্ষা করে নিতে পারেন। আর এগুলোর আপনার কি ব্যবস্থা কি নিতে হবে? ব্যবস্থা হচ্ছে ক্ষত স্থানে সবসময় চেষ্টা করবেন শুকনো রাখার। তেল এবং সাবান লাগানো যাবে না। সংক্রামক জায়গাটি যথাসম্ভব খোলা রাখার চেষ্টা করবেন। গেঞ্জি, মোজা, আন্ডারওয়্যার প্রতিদিন বা একদিন পর পর পরিষ্কার করবেন। আর আপনার নিজের কাপড় অন্যকে ব্যবহার করাবেন না। আসলে দাঁত একটা সোয়াইসে যাকে বললে হবে, এক প্রকার সোয়াইসে বলে হবে আপনার সংক্রমণ, যা একজনের থেকে আরেকজনের হতে পারে। তো এই জন্য সবসময় নিজের পরিধান কাপড় অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না এবং যে বিছানায় আপনি ঘুমাবেন অন্যকে ঘুমাতে দেবেন না। কারণ এটা হচ্ছে আমরা যেটা বাংলায় সোয়াইসে একজনের থেকে আরেকজনের হতে পারে। তাই সবসময় সাবধান থাকবেন। আর সবসময় আপনি শুকনো রাখার চেষ্টা করবেন দাঁত, যাতে করে আপনার শুকনো থাকে। নখ মাসে 4 থেকে 5 বার, হাতের নখ 4 থেকে 5 বার কাটবেন। যেহেতু হাতের নখের ভিতরে ময়লা, যখন চুলকানোর সময় হাতের ময়লাটা নখের ভিতরে থাকে, তাই সবসময় নখ কাটে ছোটো করে রাখবেন। আর পায়ে নখ হতে পারে, দাউদ হতে পারে। সবসময় নখ কাটে ছোটো করে রাখার চেষ্টা করবেন। তবে কিছু আপনার অর্গানিকভাবে ব্যবহার করতে পারেন, যেমন ঘরোয়াভাবে যে চিকিৎসাগুলো দিতে পারেন। যদি এতে আপনার কোনো উপকার না আসে, তাহলে আপনি যে ওষুধ আমি লিখে দিচ্ছি সেই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। যেমন মধুতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড
ও ছত্রাকনাশক উপাদান রয়েছে। তো এই মধু একটু তুলায় মধু লাগিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে দাঁত থেকে মুক্তি পেতে পারেন। আপনি তুলসীর পাতা অ্যান্টি ইনফ্লামেটিক ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান রয়েছে। এটা দাঁত সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে রোধ করে। তুলসী পাতা চুলকানির রস দূর করতে সাহায্য করে। আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন দাঁতে। তুলসী পাতা আপনি মানে পিষে আর কি পানি একটু হালকা পানি দিয়ে পিষে ওটা আপনি পেস্ট বানাই আপনি দাঁতের উপর লাগাতে পারেন। লাগালে আশা করি আপনি আস্তে আস্তে ওটা মুক্ত পাবেন। আর তারপর কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে দাঁতের সমস্যা থেকে দ্রুত সেরে ওঠে। হলুদ শক্তিশালী অ্যান্টিসেপটিক ও ফাঙ্গাল উপাদান থাকে, তাই দাঁত সংক্রমণ থেকে প্রতিরোধ করে। আর আছে জয়ফলে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লামেটিক উপাদান রয়েছে, যা দাঁত সারাতে খুব উপকার করে। এর গুঁড়ো সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে এই পেস্টটা দাঁতের উপর লাগান। কিছুদিনের ভিতরে আপনার দাঁত সেরে যাবে। আর দাঁত হলে আপনি কিছু খাবার না খাওয়া উচিত, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, ডিম, গরুর মাংস, বেগুন, যে এই ধরনের খাবার আপনি খাবেন না। আর আপনি আরেকটা জিনিস, যে পোশাকগুলো ব্যবহার করবেন না, যে পোশাকগুলো ব্যবহার করলে আপনার বেশি করে চুলকায় এবং দাঁতের আপনার গরম মানে নিজেকে মানে আপনি অতিরিক্ত গরম ফিল করবেন, যেন উইল, টেটন, লাইলন এবং পলিস্টার। আর যদি পায়ে আপনার দাঁত হয়ে থাকে, রবারের জুতো ব্যবহার করবেন না। আর ঔষধি কথাগুলো আপনাকে আমি বলতেছি এবং আমি লিখে দিচ্ছি। আপনি কোটোমাইজল, তারপরে আছে মিকোনোজল এবং হুইটফিট ক্রিম দিনে 2 বার করে সপ্তাহে 1 সপ্তাহ পর্যন্ত আপনি লাগাতে পারেন। আর ট্যাবলেট আপনি খেতে পারেন গ্রাসোভাইন 500 ডেলি একটা করে। আপনি 2 থেকে 3 সপ্তাহ ট্যাবলেট খেয়ে যাবেন। আর আপনি ফ্লুগাল এসকার কোম্পানির 50 mg প্রতিদিন একটা করে